পৌষ সংক্রান্তিতে পিঠে করার নিয়ম আছে, যে পিঠে করতেই হবে, কিছু না করো একটুখানি সাজ পোড়ানোর নিয়ম আছে। বাড়িতে যদি লোক না থাকে বলো তো পিঠে করতে ইচ্ছা করে? একদমই না, একার জন্য পিঠে করতে ইচ্ছাই করে না। যদিও আমি এই শীত পড়ার থেকে শুরু করে আমি বেশ অনেকবার পিঠে বানানো আমার হয়ে গেছে, সাজের পিঠেরও বানানো হয়ে গেছে। সাজের পিঠে যে দুধে ভেজানো, মানে অনেকে যাকে কি বলবো, ওই আশকে পিঠে বলে বা আরও চিতই পিঠা বলে, তো সেটাকে আমরা সাজের পিঠে বলি। তারপরে আজকে দেখো ছেড়েছি আমি ভিডিওটা, পাটিসাপটা পিঠে বানানো হয়ে গেছে, মুগ পুলি বানানো হয়ে গেছে, যেটা ভাজা মুগ পুলি। তারপরে হচ্ছে রস বড়া, যেটা রস বড়া না, রস পিঠে, যেটা ক্ষীর দিয়ে, সেটা বানানো হয়ে গেছে। কিন্তু আজকে তো নিয়ম, এবার বাড়িতে কেউ নেই, মেয়ে কালকে চলে গেছে, হাজব্যান্ড অনেক দিন ধরে বাড়িতে নেই, ডিউটিতে আছে। মিস করছি বরটাকে, অনেক দিন পর বাইরে এতদিনের জন্য গেল, তো খুব মিস করছি। এবার নিয়মের জন্য কিছু তো একটা করতে হবে, তা ভাবছি যে একটুখানি সাজের পিঠেটা বানাই, সাজের পিঠে বানাই। আমি দেখবে সাজের পিঠে বানাই, আমার একটা লোহার একটা সাজ আছে, আর ওটা আমার ভাইয়ের বউ বাংলাদেশ থেকে এনে দিয়েছিল। ওদের বাংলাদেশে অনেক আত্মীয় স্বজন আছে, আগে যখন যেত এনে দিয়েছিল তখন। এই যে এখানে আমি নিয়েছি তোমার যেটা দেরাদুন রাইস বলে, সেটাই আমি নিয়েছি। ওটা একটু ছিল, ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম, রেখে আমি বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে এটাকে পেস্ট করেছি, আর উষ্ণ গরম জল দিয়ে আবার একটু গুলিয়ে নিয়েছি। তো এইরকম একটা থিকনেস হয়েছে, দেখতে পাচ্ছ, এইরকম একটা থিকনেস হয়েছে। এবার এর মধ্যে আমি নুন দেব আর সামান্য একটু বেকিং পাউডার দেবো, খাবার সোডা কিন্তু দেবো না, বেকিং পাউডার দেবো সামান্য একটু, কেননা এটা আমি ওই যে নলেন গুড় যেটা আছে সেটা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো। আর সত্যি কথা বলতে কি, ঘুরে আসার পর থেকে এখানে যখন শীতটা পড়লো, ঘুরে আসলাম আর শীতটা যখন পড়লো, তখন থেকে না কারো পেটটা ঠিক নেই, মানে এত অসুবিধা হচ্ছে কি বলবো, অনেক দিন ধরেই মানে একটা অসুবিধা হচ্ছে সবারই। তো যাই হোক, সেই কারণেও পিঠে টিঠে মানে আগে যা বানিয়ে নিয়েছি, আবার সবাই যখন সুস্থ হবে তখন আবার বানাবো। কি বানানোর ইচ্ছে আছে, এবার সব কিছু আনা আছে, শুধু দুধটা আনতে হবে। চষি পিঠেটা বানাতে হবে। চষি পিঠে আমার মেয়ের বান্ধবী খেতে চেয়েছে, যে ওরা কখনো খায়নি, তো বলেছে যে আন্টি যখন বানাবে একটুখানি মানে দিতে, ও খাবে। আর মেয়েও চলে গেল, মেয়েকেও আটকাতে পারলাম না, কেননা ওর একটা পেশেন্ট আছে, বাচ্চা পেশেন্ট, একদম 1 বছরও বয়স হয়নি। তো ওই বাচ্চাটা আমার মেয়ে যদি না থাকে অন্য কারো কাছে, ট্রিটমেন্ট করাতে চায় না, মানে ভীষণ কান্নাকাটি করে। তো ও কদিন ছিল না, ওর আবার মাঝখানে ওই যে বললাম যে পেটের প্রবলেম, সেই ও বাড়ি চলে এসেছিল মাঝখানে একদিন। তো তখন ওর মা ওকে নিয়ে এসেছিল, অন্য কারো কাছে করছিল না, প্রচণ্ড কেঁদেছে। তার আগেও যখন আমরা ছিলাম না, ঘুরতে গেছিলাম, তখনও কারো কাছে করতে চায়নি, কেঁদেছে। তো ও সেই কারণে চলে গেছে, না হলে ওকে বলতাম যে তুই থাক, কেননা দিন একা থাকা যায়, এতদিন ধরে একা থাকতে গেলে মানে কীরকম একটা লাগে, ভাল লাগে না, মিস করছি। যাই হোক, এবার পিঠেটা চলো শুরু করি। তো এই পিঠেটা হলে আমি আজকে এই পিঠে আর গুড় দিয়ে খেয়েই শুয়ে পড়বো, আমি আর অন্য কিছু খাবো না। তো মানে মেন হচ্ছে সংক্রান্তিতে এই সাজ পোড়ানোটাই হচ্ছে আমাদের মেন। আমার মাকেও ছোটো থেকে দেখে এসেছি, সাজ পোড়ানোটা মেন। তখন তো মাটির সাজগুলো কিনে, মাটির যেই মানে উনুন যেটা কাঠের আছে, খুব সুন্দর এইগুলো হয়, গ্যাসে খুব ভালো হয় না, কিন্তু তবুও ওই আর কি, নাই মামা থেকে কানা মামা, কি আর করা যাবে, এতেই করি। চলো ব্যাক ক্যামেরা করি। জয় মা।
থ্যাংক ইউ মা অন্নপূর্ণাকে। আমার প্রথম পিঠেটা ভালোই উঠেছে, খারাপ ওঠেনি। এই গ্যাসে এর থেকে ভালো, হ্যাঁ হবে, মা চাইলে হবে। দেখাচ্ছি তোমাদের, দেখো পিঠেটা কত সুন্দর হয়েছে। গরম এখন। পিঠেটা ভেঙে দেখাচ্ছি, বেশ ভালো হয়েছে, কিন্তু ভালো জালিদার পিঠে হয়েছে, দেখতেই পাচ্ছ খুব ভালো জালিদার পিঠে হয়েছে। এই দেখো, তবে প্রথম পিঠেটা খেতে নেই, এটা বাইরে দিয়ে দিতে হয়, তেমনই করছি। এটা আমার মাকে দেখতাম যে প্রথম পিঠেটা খায় না, বাইরে দিয়ে দিতে হয়। এই যে এতগুলো হয়েছে পিঠে, এতেই যথেষ্ট। চলো এবার খাওয়া যাক, খেয়ে দেখি কিরকম হয়েছে। তোমরা কারা কারা এই সাজের পিঠে গুড়ে ভিজিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর কারা কারা দুধে ভিজিয়ে খেতে ভালোবাসো তারাও কমেন্ট করো। হ্যাপি মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি। টাটা বন্ধুরা, গুড নাইট।